আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে চায়। আমার নবী যায় তায়েফের ময়দানে। আল্লাহু আকবার কোন। আমার নবীর এত কষ্ট দেয় রে, এই তায়েফ পাশে আমার নবীর এত মারা মারছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীর সাবান দিয়ে দে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের দাগগুলো দেখা চোখের পানি বালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখে নিয়ে কয় আয়েশা, ও আয়েশা আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয় আয়েশা রে ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কেন চোখের পানি পালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারক আমি তেল মালিশ করে দে, আপনার শরীর মুবারকের ঘামগুলো আমি আশ্রয় আশ্রয় বাইর করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়ে চলেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়ে চলেনি? আমার নবী কয় আয়েশা রে আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আইসা যাই রে, আমার নবী কান্দে আর কয় আয়েশা রে আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা, কি দেখে তুমি চোখের পানি ফালাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়। আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায় আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর দেহের ভিতরে আর দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে ও আয়েশা, এই দাগের কথা মনে কইরা দিয়া আমি নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে আমার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতর যতগুলো দাগ দেখা যায় রে,
এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয় তায়েফবাসীরা আমি নবীরে এত মারছে রে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জইরা জইরা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুইকা যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতর কেচুরি মেচুর আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা আমার এত মারামার ছিল, আমি নবী বলেছিলাম তায়েফবাসীরা রে আমারে যদি মারতে হয় রে তায়েফবাসীরা আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত তারা আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয় আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সইরা সুতার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয় হে রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েফবাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী রূপপুরেতে না পাই যদি, মরণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে,
রহমতের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী। আমার নবী কেমন রহমতের নবী ভাই জানো নি? আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? রহমতের নবী। কি আপনার কি আলোচনা শুনবেন? সবাই শুনতে রাজি আছেন তো? এই যুবক বাইরে চলবো নি? সবাই রাজি? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জান খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, সবাই কান্দে। আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই, সবাই শুধু চোখের পানি বালায়া কান্দে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত দাগে দেখা যায় গো নবী, না জানি কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, ওই দিন আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই, আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই। আমার দেহ মুবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে, এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানুনি আয়েশা। কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বলে সবাই কানে বেরে ভাই, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি পালাইব, আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই। ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালাইব, অন্য অন্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইব, কিন্তু আমার নবীর জন্য কোনো কাঠে গড়া নাই, আমার নবীর কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কইব, বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই। আমার নবীকে বলবে, তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কইব, বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায়া দিব আল্লাহ। তায়েবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক, ওই দিন আমি কোনো বিচার চাই নাই,
আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি ওলি আল্লাহর বিষয়টা টান দেবো। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসিসুল কোরআনের ভিতরে আমি পড়ছি, কাসিসুল কোরআনের ভিতরে লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্যান্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশারার নামাজটা কোনো নবীর বেলায় হয় নাই। ইশারার নামাজটা কোনো নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার রূপপুরবাসীরা। আর কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আমার নবীর পরে নবী নাই। এই নবীরা সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আদম নবী আইসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আরে যতগুলো নবী আইসে রে ভাই, আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইসে গো, আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও। আমার নবী আইছে, ও জিবরাইল রে আমার বন্ধু নবীর পরে আর কোনো নবী নাই, আর নবুয়তের দরজা কোনোদিনই খোলা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে, আমার উপরে, সবার উপরে। ভালো করে শুনে নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে। এই মাসে, এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যায় নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব। যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কম। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ হইছে রাত্রে রে ভাই, ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব কার বাড়ি? জোরে কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমি এই যে আপনাদের মাঝে আসছি, যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। কি দিছি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে? সালাম দিবে। আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে। অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই। মেহমান আসলে
মেহমান সালাম দিবে, এটাই স্বভাব হয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে কোনো গুনাহ নাই, উত্তর না দিলে গুনাহ আছে। কথা বুঝতেছেন কি? আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী সালাম দেয় না, স্বয়ং আল্লাহ নবীরে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে, আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। বলে কে? আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি, মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায় বলতেছে, কি বলতেছে দেখেন, আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। এই মাসের ঘটনা, আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে, আল্লাহর বাড়ি যাইব। আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নইব আইব, এমনি এমনি তো আসা যাবে না, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আল্লাহু আকবার কোন। যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম, আমার একটা যানবাহন, আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম, তাহলে আমি এটকে আসলাম, তাই আমার একটা যানবাহন লাগলো। তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি, তার একটা যানবাহনের দরকার আছে না নাই? এবার যানবাহনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কোন। আরে এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, একটা যানবাহনের প্রয়োজন রে ভাই। ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে। বলে ও আমার জিবরাইল আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি, যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া
লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে দেখে রে ভাই, এদের সামনে জান্নাতের খাবার, এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে। ওর সামনে কত খাবার দেখা যায়, খাবার খাই না। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খায় না, শুধু চোখের পানি পালায় কান্দে। কারণটা কি? জিবরাইল যায়া কয়, ও বুরাক, সবাই খাবার খায়, তুমি কেন খাও না? কারণ কি? এইবার বুরাকটা কান্দার কয়, ও জিবরাইল রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এইবার জিবরাইলকে কারণ কি? সবাই তো খাবার খায়, শুধুমাত্র তুমি খাও না, এর কারণ কি? এইবার বুরাক কান্দার কয়, জিবরাইল, সব বুরাকে জান্নাতের খাবার খায়, আমি খাই না। একটা মাত্র কারণ রে জিবরাইল, আমি রোজায় আছি রে জিবরাইল। আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রের বেলায় খাই। আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর রাত্রে বেলায় খাই। আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি শুধু চোখের পানি বালায়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। জিবরাইল কই, বুরাক রে, তুমি কেন চোখের পানি বালাইয়া কান্দো আর খাবার খাও না? বলে জিবরাইল, আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা, আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে, ও রফরফ বুরাকের দলেরা শুইনা নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যেই কোনো একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব, যেই কোনো একটা বুরাক আসবে। এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব, না জানি কোন বুরাকটা নবীরে পাইব। এই জন্য আমি কান্দি, আমি পাবনি, আমি নবীরে পাবনি। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি। আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমে বইরা কান্দি রে জিবরাইল। এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, সবাই মোটা সোটা হয়েছে, আমার গায়ে তেমন গোস্ত নাই। একটা মাত্র কারণ, আমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে জিবরাইল কই, রফরফ বুরাক রে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই, আমি জিবরাইল
তোরেই সিলেটি করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জিন্ন শূন্য রব্বুর একটা সিলেট হয়ে গেছে রে ভাই। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর মিরাজ সত্য রে। আমার রূপপুরবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবী যখন মিরাজে করে আসে, আমার নবী ঘোষণা দেয় আমি আল্লাহর বাড়ি গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। আল্লাহু আকবার কম। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর লম্বা একটা মিরাজের ঘটনার সংক্ষিপ্তকার আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিয়া যাই। আমার নবী মিরাজ কইরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। আমার নবী যখন কথা বলে রে সবাই বিশ্বাসী করে, কিছু বেঈমান আছে আমার নবীর বিরোধিতা করে। তার ভিতরে একজন বেঈমান দাঁড়ায়া যায় রে ভাই। ওই বেঈমানটা এবার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা শোনার পরে এইবার বাড়ি বাড়ি যায়, মানুষের কাছে যায় যাক, এই দেখছো মোহাম্মদ কি কথা কয়? কয় কি কয়? মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, এটা কি সম্ভব? কইছে কেরা? কয় মোহাম্মদই কইছে। কয় কত এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না? গাড়ি ঘোড়া আছে? কি নিয়ে যাইব? গোড়া কেউ নিয়ে যায়? তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার এই বেঈমান যখন বিরোধিতা করে রে, আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে। ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না। এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারের লোকদেরকে ডাক দেখে, শোনো, কয় কি? কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি। কয় না। কয় উপর দিকে যাওয়া যাইবনি। কয় না। বলে মোহাম্মদ কি কয় জানো শুনি? বলে কি কয়? মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, কাউ বা কাজ চাইনি। এ জগৎবাসীরা, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই বেঈমান মাছ বাজারে যায় আরে ভাই, বড় একটা মাছ কিনছে। ভালো করে শুই না নাও, এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি। আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো, সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব, আমি বাড়ি বাড়ি যাব, আমার অনেক কাজ। বলে কি কাজ? বলে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার। এইবার বিবি ডাক দিয়া কয়, কি কথা বলতে চান? এইবারে স্বামী কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে বড় ইচ্ছা হয়, তুই সত্য কথা বলবি, মোহাম্মদ কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়, এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, মোহাম্মদ যে পাগল হইছে জানোস নি? বলে কি পাগল হইছে? বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? উপরে দিকে মানুষ যাওয়া যায়, উপরে কি ঘোরা যায়? বলে না না, এটা তো সম্ভব না। বলে মোহাম্মদ বলছে। কে বলছে? বলে মোহাম্মদ। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মোহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী মিরাজ শরীফে যায়, কথা কোন ঠিক কিনা? রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে সারা মিরাজ শরীফে যায়, কথা কোন ঠিক কিনা? আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বেঈমান কই বিবি রে, তুইও আমার বিরুদ্ধে যাস, মুহাম্মদের পক্ষে গেলি, এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে, আছে না নাই? এখন আছে তো জোরে করে গেলে না, বর্তমান নাই এখন। এখন আগেকার মতো নাই, আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে বিছা লাইছে, তাও বউ এবার চার সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা দমুক দেয়, বউ উল্টা কয় কি, আর একটা দমুক দিলে তোর গলার রক সিরিয়ালাম। কি কন কথা কন না কে, আছে না নাই? আগে হয়তো বউরা নির্যাতন, এখন হয় স্বামী নির্যাতন, আছে না নাই? আবার একটু কথা বলে কয় কি, কয় বেশি কথা বলেন, আমার 5টা ভাই একবারে শেষ করে দেন, তোর চা পার দাঁত খুলে এলাম। আবার বউ মারবে, হে দেখো ওয়াজের কথা বলতেছি। এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহ রসুলের যে সুন্নাত বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, হ্যাঁ কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন, বউ যদি শাসন করতে, বউ ভুল করতেই পারে নাকি? এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্নাত হলে মিসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মিসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়া। এই 2টা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে বিয়ে একজনকে মারেন না, কোনো হুজুর কোয়া দিছে, বিয়ে করা বউরে মারতে পারবেন। তাহলে এই 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি সুন্নাত আদায় করবেন চান বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হরো ইয়ার কি করো না, ও সুন্নাত বুঝবো, ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কবো কি ইয়ার কি করো না। এবার যদি চিন্তা করেন যে হুজুরের 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি সব মনে সে বাতাস দিতেছে। কি করবো? বাতাস দিতেছে। তার মানে কি? এগারে খাইটে দিয়ে না মারলে এরা বোঝে না, কথা কান ঠিক কিনা। আবার যদি ওর রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইটে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই গিয়ে সব বনেছে আমাকে মারলি কে, আজকে মারতে মারতে আমাকে মারিয়া বলে, নইলে তুই আমার বাপস। এখন মহিলা করে বুঝান যায় না, কথা কোন ঠিক কিনা। আজার বুঝান বুঝাইলেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য সংসারের ভিতর সবার হচ্ছে কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা। আজকে আর কোনো কপাল মন্দ চলবে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন, যদি নিয়মিত পড়তে পারেন, বেশি দিন নয়, আমি টাইম দিলাম, মাত্র 41 দিন আমল করবেন, দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই, আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে আনাইছে। আজকে তো এটা নাই। সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখছেন কি কয়, আইনে দিছে একটা টিভি, আর ডিজিটাল বউরা অভিনয় জানে, আইসে 3 দিন পরে বিয়ার 3 দিন পরে কয় কি, এই শোনো কি একটা টিভি কিনা দাও, কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনা দাও, আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারাদিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? তার 11 সাথে তো আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। আর তুমি সারাদিন রিক্সা চালাই, অটো চালাইয়া, ভ্যান চালাইয়া, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেবারাই গন্ধ, আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি, কথা কয় না কে? মেয়েটার মনের ভিতর কি দুঃখ তাকে জানো, ওর কপালের ভিতর দুঃখ, ও চিন্তা করে সারাদিন দেখলাম কে, এখন পাইলাম কি। বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করব, মগা তো আর কিছু করার নাই, মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে, খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি, কয় একটু এদিক গরো, কারো পাল্টে না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না, ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কানতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতেছ। মেয়েটা আফসোস করে জ্বলে পুরে মরতেছে, আল্লাহ কি হইল, সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসা আমার কালা হাসান। কথা বোঝেন নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়া ভরপুর করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাত করে রে, বিবির গায়ে আঘাতি কইরা কই, বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? ওয়ামা কানা আল্লাহু লিযুলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনে আনে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায় এবার বিপদ টাইনে আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিছে গজব দিয়া, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজকিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে, একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কর না কেন? এইবার চিন্তা, রে চুল কোথা থেকে আইলো? এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার, একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে, এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে, চেহারা যখন মেয়েদের মতো হয়েছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কন। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই,
যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশি করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিকই ছিল। ভালো করে শুই না নাও, জাহাজের মালিকে ডাকে দিয়া কই নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে ওদিক চাইছে গা, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এবার বানাইছে আল্লাহ কি মহিলা, বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে সেই না, ভালো করে সেই না, এইবার জাহাজের নাবিক ডাক দিয়ে কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে সয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কার শুনবে চায়? ও চিন্তা করছে কি কয়, হ্যাঁ কি কয়। বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে, কি কয় এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিক দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তার এক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমার বিয়ে করবো না দিয়ে মিথ্যা কথা বলতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আরেকটু জোরে বল না, কে? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকালবেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলাল রে। আল্লাহু আকবার কও। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30। হ্যাঁ না না, আল্লাহ কি আমি বলে, আমার কালকে মাহফিল জিজ্ঞান করে, কালকে আমার সিলেট।
আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তো আরও আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা এসে একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা। তখন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা, তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই গেল আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই গেল আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢোকো নাই। হ্যাঁ, তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তো তবর কি রেডি? তবর রেডি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসমে জাতের জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি। কথা কোন ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনিনি। ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমক হারাম কারা? যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটে খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভ্বা বানাইছো, ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতর ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না। এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমক হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কেরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরও দীর্ঘ সময় লাগতো। তো যাও, যতটুকু কথা বলেছি, আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি, এটা না বললে ওরা যা শুরু করছে তা আরও মানে অধপতনে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওরা আরও অধপতনে যাবে, এই জন্য একটু বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? তার ভিতরে দেখা যাবে অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করুক নাকি কন? ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাই গান আমিন। এটা ইসমে জাতির জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বাগান গো নবীজি, আপনি মেঘের বাগান। আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নাইও নাই একবার দেখিলে নাইও নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইও নেই একবার দেখিলে নাইও নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া যদি লাগে গো একবার মাইয়া যদি লাগে গো একবার নজর কইর দাগান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নাইও নেই একবার দেখিলে নাইও নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ সম্পর্কে। আমরা এই মাসে নামাজ পেয়েছি
নামাজের দরকার আছে না নাই? আমি বেশি আপনাদের